আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে নাস্তাটি শেয়ার করব, মাত্র 10 মিনিটে কিন্তু বাচ্চাদের টিফিনে নাস্তাটি বানিয়ে দিতে পারবেন, কিংবা সকাল বিকেলে নাস্তায় কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। এই নাস্তার ভিতরটা এতটাই জুসি হয় বলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। যদি আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি পুরোটা দেখে নেই। এইখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন ঠান্ডা পানি অল্প অল্প দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এখানে টমেটো সস আর মেয়োনেজ নিয়েছি, এটা একসাথে মিশিয়ে নেব। টমেটো সস আর মেয়োনেজ কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। এটা মেশানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। বাটিতে নিয়েছি 2টা ডিম। ডিম দুটি একটু ফেটিয়ে নেব। ডিমের ভিতর এখন দেব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আপনার বাচ্চা যেমন ঝাল খেতে পছন্দ করে সেই বুঝে কিন্তু মরিচটা ব্যবহার করবেন। গাজর আর শসা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আমার মেশানো হয়ে গেছে। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা অর্ধেকটা দিয়ে দেব। গোল একটা রুটির মতো বানিয়ে নেব। বাসায় যদি আগে থেকে রুটি বানানো থাকে তাহলে কিন্তু সেই রুটি দিয়েও কিন্তু নাস্তাটা বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে। খুব অল্প সময় কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নাই। কয়েক সেকেন্ড পর কিন্তু আমি রুটিটা উল্টিয়ে দেব। অপর পাশেও কিন্তু আমি কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আরেকটা আমি সেমভাবে বানিয়ে নেব। প্যানে 2 চা চামচের মতো তেল দিয়েছি। অর্ধেকটা ডিমের ব্যাটার প্যানে দিয়ে দেব। আমি 2টা ডিম দিয়ে 2টা নাস্তা তৈরি করব। আমি ডিমের ভিতর গাজর কুচি আর শসা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো একটা সবজি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়াটাও হলো আর নাস্তাটাও খাওয়া হলো। ডিমটা ছড়িয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা উপর দিয়ে দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি রুটিটা উপর দিয়ে দিয়ে দেব। হালকা একটু চাপ দিলে কিন্তু রুটির সাথে ডিমটা লেগে যাবে। এখন 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর কিন্তু রুটিটা উল্টিয়ে দেব। ডিমটা কিন্তু রুটির সাথে ভালোভাবে লেগে গেছে। টমেটো সস আর মেয়োনেজে যে সসটা বানিয়েছিলাম এইটা অর্ধেকটা দিয়ে দেব। এখন চারদিকে ভালোভাবে ছড়িয়ে নেব। টমেটো সস আর মেয়োনেজ দেওয়ার কারণে কিন্তু নাস্তার ভিতরটা অনেকটাই জুসি জুসি হবে। এইভাবে নাস্তাটি বানালে কিন্তু বাচ্চারা বেশ খুশি মনে খেয়ে নেবে। আপনারা কিন্তু চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন। চিজ ব্যবহার করলে কিন্তু নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার বাসায় চিজ নেই বলে কিন্তু আমি আজকে ব্যবহার করছি না। সসটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন রুটিটা এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি ভাজতে কিন্তু আর বেশি সময় লাগবে না, আর 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু হবে। এই নাস্তাতে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না।
যেহেতু বাচ্চাদের জন্য আমি নাস্তাটি বানাচ্ছি। এই নাস্তাটা আমার বানানো হয়ে গেছে, আরেকটা কিন্তু আমি সেমভাবে বানিয়ে নেব। নাস্তাগুলো বানানোর পর আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে না কেটেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন, রোলের মতো করে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। বাচ্চাদের যদি এই নাস্তাটা একবার বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। শুধু বাচ্চারা নয়, ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাটি বড়রাও খেতে বেশ পছন্দ করবে। আজকের এই ঝটপট বানানো নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।